যারা আমাদের লাস্ট এপিসোডটা দেখেছিলে তারা জানো আমরা কোলাখাম কিভাবে পৌঁছেছিলাম। তাহলে শুরু করা যাক এখান থেকেই। এই হচ্ছে আমাদের হোমস্টে, ওই যে ক্যাসেরো কোলাখাম, যেটা আমরা অনলাইনে বুক করেছি মেক মাই ট্রিপে। আর এটাও কিন্তু ক্যাসেরো হোমস্টে, মানে এদেরই, এটা নিচে ওটা ওপরে। আর আমরা ভেবেছিলাম প্রথমে আমাদেরকে এইটা দেবে, এখানেও ডুপ্লে আছে কিন্তু দেখো, আর আমাদের ওখানে ডুপ্লে আছে। তো বেসিক্যালি একই মালিক, একজনেরই প্রপার্টি, এটাও প্লাস ওটাও, আর আমাদের দিয়েছে ওপরে। অ্যাকচুয়ালি আমি বলে দিই, এখানে ডিফারেন্ট দুটো অপশন আছে, একটা হচ্ছে ডুপ্লেক্স কাম। ও হ্যাঁ, সরি, হ্যাঁ দুটো আছে, স্টে 1 স্টে 2। হ্যাঁ যখন তোমরা রুম বুক করবে তখন স্টে 1 স্টে 2 করে ওই করবে। আমরা স্টে 2টা বুক করেছিলাম। হ্যাঁ ওইটা স্টে 2টা উপরে, স্টে 1 এটা, তো একই। এটার থেকে ওটা বেটার। এখানে নাম্বারটা ইয়েস। আর এখানে তোমাদের সাথে এখানকার নাম্বার শেয়ার করে দিচ্ছি, তোমরা যদি আসতে চাও। এই হচ্ছে নাম্বার, তোমরা যদি আসতে চাও এখানে ফোন করে নিও, ডিরেক্ট তোমরা এদের সাথে কথা বলে বুক করে নিতে পারো। আর আমরা একটু যাচ্ছি সামনে, একটু যাই, একটু চা খাবো, একটু মোমো খাবো যদি পাই, দোকান খোলা। আর এখানে প্রচুর হোমস্টে, প্রচুর, পর জাস্ট দেখো তোমরা, দেখো পর হোমস্টে আছে। দেখি কোথাও চা পাই কিনা। এই দোকানটায় আজকে মোমো শেষ হয়ে যাওয়ায় আমরা শুধু চাই খেলাম। চা ফা তো খাওয়া হয়ে গেছে। ওই দোকানটাতে আমাদের হোটেলের সামনেই দোকানটা ছিল। তারপরে আমরা জাস্ট এখান থেকে এই জায়গাটা একটু এক্সপ্লোর করছি। এক্সপ্লোর বলতে জাস্ট যেভাবে রাস্তাটা নেমেছে সেইভাবে আমরা যাচ্ছি আর তোমাদের দেখাচ্ছি। ওই যে ওপরে যে ওই দোকানটা, ওখানে আমরা চা খেয়েছিলাম। ওখান থেকে একটা রাউন্ড মেরে এখান দিয়ে এসে এই করে এখন আমরা নামছি। মাঝখানে কিন্তু প্রচুর হোমস্টেজ আমরা দেখতে পেয়েছি, প্রচুর। আর অনেকগুলো হোমস্টেই আমরা দেখছি আন্ডার কনস্ট্রাকশন, সেগুলো কিন্তু বানাচ্ছে। মানে কোলাখামে এসে কিন্তু তোমাদের হোমস্টের কোনো অভাব হবে না, সেটা বলতে পারি। এই একটা বিশাল বড় হচ্ছে, দেখো এই যে, এ দেখো সব লাক্সারিয়াস হোমস্টেজ গুলো কিন্তু বানানো হচ্ছে। এগুলো বেসিক্যালি হোটেলস বানানো হচ্ছে, দেখো এগুলো হোটেলস বানানো হচ্ছে। এই যে এই একটা হোটেল বানানো হচ্ছে। আর হ্যাঁ, একটা জিনিস দেখলাম যে সবকটার ভিউই, মানে সবকটা হোমস্টে, 90% অফ দ্য হোমস্টেজ এর ভিউজ কিন্তু তোমরা ভালোই পাবে, সব কিন্তু কাঞ্চনজঙ্ঘা ফেসিংই। সুতরাং এটা বেসিক্যালি এই জায়গাটা কেন একটা টুরিস্ট স্পট হয়ে উঠেছে, ইটস জাস্ট বিকজ অফ দ্য ভিউ পয়েন্ট, তাই না? অ্যান্ড কাঞ্চনজঙ্ঘা এখান থেকে খুব ভালোভাবে দেখা যায়। নিচে নেমে গেলে আরও হোমস্টেজ আছে। আমরা এখন হোটেলে ফিরে যাব। হোটেলে ফিরে আমরা একটু রিল্যাক্স করবো আজকে। আর হ্যাঁ, কালকে আমরা কিন্তু অ্যাকচুয়াল এক্সপ্লোর করবো এইসব জায়গা। হ্যাঁ, এই রাস্তা ধরেই কোলাখাম ওয়াটারফলস, তো এই রাস্তা ধরেই যেতে হবে আমাদের নিচে। এই যে আমরা এই দিক দিয়ে নিচে গেছিলাম, এখন উঠছি, হাঁপিয়ে গেছি। আর এই আমাদের সাথে তখন থেকে চলছে, এখান থেকে আমাদের সাথে নিচে গেল, আবার উঠছে। এটা পার্লেজি খেলা। এটা পাত্তাকপি, মানে ফুলকপি যেটা, সেটার চাষ হচ্ছে। আর ওই দিকে ভুট্টা। আর ওই যে আমাদের হোমস্টে, কতটা উঠতে হবে। এখন আমাদের এতগুলো সিঁড়ি আছে, আমি তো প্রথমে সিঁড়ি ধরে উঠতে হবে। আমি তো প্রথমে যখন ভেবেছিলাম হ্যাঁ যে এইটা সামনে, হ্যাঁ ওটাও আছে, কিন্তু আমরা তো আমাদের এটা। আর এই যে প্রপার্টির সামনেই এখানে কিন্তু বনফায়ার করারও অপশন আছে। এখানে ওরা অ্যারেঞ্জ করে দেয় বনফায়ার। তো ওদের নিজেদের ক্ষেত, এখানকার সব হোমগ্রোন, পুরো হোমগ্রোন। ওখানেও চাষ হচ্ছে, এখানে এদের সব নার্সারিও আছে, নিজেদের নার্সারি। এই যে প্রচুর প্লান্টস এইদিকেও আছে।
এসে গেলাম আমরা আমাদের রুমে। এখন আমরা রেস্ট করব। সন্ধ্যাবেলা হয়েছে আর চলে এসছে আমাদের পাকোড়া, গরম গরম পাকোড়া, ভেজ পাকোড়া আমরা অর্ডার করেছিলাম। এই এসে গেছে আমাদের পাকোড়া, পাকোড়া, ভেজ পাকোড়া উইথ সস, ক্রাঞ্চি ক্রাঞ্চি পাকোড়াস। চা অলরেডি আমরা খেয়ে নিয়েছি বাইরে, তাই এখনো চা আর বলিনি। পুরো সুনসান। সন্ধে থেকে যখন থেকে সানসেট হয়ে যাবে তারপর পুরো এখানে একটা শান্ত পরিবেশ, চারিদিকে লাইটগুলো জ্বলে উঠবে, এরকম একটা পরিবেশ। পাহাড়ের হিলটপের মধ্যে একটা হোমস্টে, খুবই সুন্দর আর পুরো একদম নিরিবিলি পরিবেশ। আর আকাশটা এতটাই ক্লিয়ার, হয়তো ভিডিওতে আসবে না, কিন্তু পুরো এখানে আমরা কনস্টেলেশন অফ স্টার্স দেখতে পাচ্ছি। ভেরি বিউটিফুল। আর এই হোমস্টেটাতে এখন আমরাই আছি, এই দিকের প্রপার্টিটাতে, আর কেউ নেই। 9:30 বাজে আর আমাদের ডিনার চলে এসছে। এই হচ্ছে আজকে আমাদের ডিনার। যেখানে আছে রাইস, আমরা রাইস অর্ডার করেছিলাম আজকে। তো রাইস আছে, এটা ভাজা টাইপের, আলু দিয়ে সবজি টাইপের। এটাতে আছে ডাল, ডাল আছে, মুসুর ডাল আছে, আর এটাতে চিকেন। এটাতে চিকেন আছে। চিকেনটা খুব টেস্টি লাগছে কিন্তু দেখতে, খুবই টেস্টি। আর তার সাথে দিয়েছে হচ্ছে পাঁপড় আর পেঁয়াজ লঙ্কা। খাবো দাবো, গিয়ে এখন শুয়ে পড়বো। কালকে আমাদের বেশ কয়েকটা জায়গা যাওয়ার আছে, তো ব্লগটা তাহলে আজকে এখানেই শেষ করছি। গুড নাইট ফ্রম কোলাখাম। গুড মর্নিং ফ্রম কোলাখাম। এখন সকাল 7:30 বাজে আর আমাদের প্ল্যান ছিল ওই সকাল 6টা নাগাদ ওঠা, করে কাঞ্চনজঙ্ঘা দেখা। বাট আমরা জানলা থেকে আমরা কিন্তু পুরো কুয়াশা পেয়ে গেছি। যদিও আমাদের এদিকে স্কাই ক্লিয়ার ছিল, বাট দূরে কিন্তু ঘন কুয়াশাই ছিল, তাই জন্য কিচ্ছু দেখতে পারিনি। আর এখন সকাল 7:30 বাজে, এখন কিন্তু হালকা হালকা কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ এখান থেকে দেখা যাচ্ছে। সেটা তোমাদেরকে দেখাচ্ছি, একবার জাস্ট দেখে নাও। ওই যে দূরে কাঞ্চনজঙ্ঘা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আজকে আমাদেরকে কিন্তু দেখা দিয়েছে ওই যে কাঞ্চনজঙ্ঘা। তোমরা দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না, জানি না ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা। হালকা কিন্তু স্নো ক্যাপ মাউন্টেন্স আমরা দেখতে পাচ্ছি। ওই যে বেয়ার আইস দিয়ে পুরো ভালোভাবে দেখা যাচ্ছে। আমরা খুব খুশি যে আমরা ফাইনালি গিয়ে ট্রিপে দেখতে পেয়েছি কাঞ্চনজঙ্ঘা। তার মানে এই যে রুমটা বুক করাটা একটা ফাইনালি গিয়ে একদম একদম। আর আমরা শুয়েছিলাম একদম উপরে অ্যাটিকে, আর ওর পাশেই জানলা ছিল। ওখান থেকে আমরা কিন্তু সকাল 6টায় ফার্স্ট উঠেছিলাম। হ্যাঁ এক্স্যাক্টলি 6টার সময় ফার্স্ট অ্যালার্ম দিয়েছিলাম, বাট আমি জেগে গেছিলাম কিন্তু সকাল 5:30 নাগাদ। তখন থেকে কিন্তু আমি জাস্ট উঠছি আর দেখছি দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে না। ফাইনালি আস্তে আস্তে আকাশ একটু একটু করে ক্লিয়ার হলো, যদিও ফুল ক্লিয়ার হয়নি, বাট স্টিল হ্যাঁ বেয়ার আইস দিয়ে তো পুরো বোঝা যাচ্ছে। জানি না তোমরা কতটা বুঝতে পারছো কিনা, কিন্তু বেয়ার আইস দিয়ে কিন্তু বেশ ভালোই বোঝা যাচ্ছে। পুরো স্নো ক্যাপ মাউন্টেন্সের পুরো রেঞ্জ আরো বাড়ছে, যত বেলা হচ্ছে তত আরো একটু একটু করে ক্লিয়ার হচ্ছে। এখন চা বলা আছে, চা আসছে, চাটা খাবো, তারপরে আমরা বেরিয়ে পড়বো। চলে এলাম আবার মোটো ব্লগিং সেটআপে। এখন আমরা যাচ্ছি টুয়ার্ডস লাভা। ওখানে আমরা একটু ঘুরবো, তোমাদের সাথে শেয়ার করব। আর মাঝখানে এরকম ওই অফরোড রাস্তা দিয়েই আমাদের কিন্তু যেতে হবে, আর কোনো কিন্তু রাস্তা নেই। ওই 6.5 কিলোমিটার অফরোড, ওটা করেই আমাদের যেতে হবে। তবে আজকে প্রবলেমটা সেরকম অতটা হবে না, কারণ আমাদের
বাইক এখন পুরোপুরি আনলোডেড আছে, মানে ওরকম লাগেজ সেরকম নেই। বাট আরেকটা চ্যালেঞ্জিং ব্যাপার হবে, এখন কিন্তু আপহিল হবে, তখন কিন্তু আমরা ডাউন হিল নেমেছিলাম। আর এখানে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, কত রকমের পাখি দেখতে পাচ্ছি, মানে সিরিয়াসলি। আর তখনই হচ্ছে যখন আমি না গোপ্রোটাকে বন্ধ করছি, আর তোমাদের সাথে তাই জন্য শেয়ার করতে পারছি না, তারপরেই অন করছি, তারপরে আর কোনো পাখি দেখতে পাচ্ছি না। যখনই বন্ধ করছি তখনই কোনো বিভিন্ন রকমের পাখি দেখতে পাচ্ছি। মানে এই শুরু হলো আমাদের অফ রোড। এটা তো তবুও ঠিক আছে, এর পরের দিকটা মানে ডেঞ্জারাস। এইসব জায়গায় absolutely apt is ADV bike, off-road ADV bike with high ground clearance. আপহিল স্টার্ট হয়েছে, আর এতে কিন্তু ক্লাচ প্লেটের ওপর বেশ ভালোই চাপ পড়ে। কিন্তু ক্লাচ প্লেট তার সাথে হচ্ছে সাসপেনশন। যদি তোমার বাইক এডিভি না হয়, নর্মাল বাইক হয়, বাইক তো যে কোনো উঠে যাবে, বাট সাসপেনশন একদম শেষ হয়ে যাবে, মানে লাইফটা কমে যায় আর কি সাসপেনশনের। এডিভি বাইক ইজ মেড ফর দিস টাইপস অফ রোডস, তো তাই জন্যে ওদের সাসপেনশন ওরমভাবে থাকে, সাসপেনশনও সেরকম থাকে, টায়ারও সেরকমভাবে অফ রোড টায়ার থাকে, তো সুবিধা হয়। এটা হচ্ছে নেওড়া ভ্যালি জঙ্গল ক্যাম্প। হ্যাঁ, লাগেজ নেই আজকে, তাই জন্য ওঠা যাচ্ছে আরামসে। কালকে একটু প্রবলেম হবে যতদূর মনে হয়। আর এই জায়গাটা পুরো স্পুকি। আপেল ছিল। এই বাইকের সাসপেনশন এতই কম, গ্রাউন্ড ক্লিয়ারেন্সও এত কম না, তাই জন্য দুজনের রাইড করতে না পুরো নিচে একদম বেলিতে পুরো ঠেকে যাচ্ছে। এটাই হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ ডমিনার 400-এর। এই বাইকের সাসপেনশন একটু বেশি করা উচিত ছিল। এইরকম পাথরে ধাম করে খাচ্ছে নিচটা, তাই জন্য অন্বেষাকে বলছি নিচে নেমে যেতে, তাহলে বাইকটা একটু হালকা হয় পেছন দিকটা। তবুও বেশ কয়েকটা জায়গা ঘাট করে লেগে যাচ্ছে। হাঁপিয়ে গেছো? বলছি তো, আমি বললাম তো, এই ডমিনারের একটাই সব থেকে বড় ডিসঅ্যাডভান্টেজ, দ্যাট ইজ সাসপেনশন অ্যান্ড গ্রাউন্ড ক্লিয়ারেন্স। এত কম না, আমি একা উঠছি তাতেও ঢাক করে খাচ্ছে, তুমি উঠলে আরও দেবে যাচ্ছে। সব কটা বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স এর থেকে বেশি মোটামুটি, মানে যেগুলো ট্যুরিং সেগমেন্টে 400 সিসি সেগমেন্টে 300 to 400 সিসি সেগমেন্টে পড়ে, সব কটার। ডিউক এর থেকে বেশি, ট্রায়াম্ফ স্পিড 400 যেটা সিটির জন্য বানিয়েছে সেটার এর থেকে বেশি। এত কম দিলে হয়? এই এক্সপালস তো মানে রাজা, ও গ্লাইড করে বেরিয়ে যাবে, হিমালয়ান গ্লাইড করে বেরিয়ে যাবে। হ্যাঁ, এসে গেছি মোটামুটি লাভা চেকপোস্ট, চলে এসছি। এই যে চেকপোস্ট, এসে গেছি আমরা লাভা মোনাস্ট্রিতে। এই হচ্ছে মোনাস্ট্রির গেট। বাইকটা এখানে পার্ক করে দিলাম আপাতত। হ্যাঁ, ইয়েস। এই এসে গেছি আমরা মোনাস্ট্রির গেটে। দিস ইজ দ্য এন্ট্রান্স। এটার ভিজিটিং আওয়ার্স কিন্তু এটার 5:30 AM to 5:30 PM। Gagyu Thekchen Ling Monastery. This way is the entrance. Wow! এখান থেকে একটা পিকচারেস্ক ভিউ পাওয়া যাচ্ছে পুরো লাভার, with all the pine forests.
What a view, what a view. Beautiful. Now this is the main monastery. এদিকে একটা প্রেয়ার হল, সো কাম, সো সিরিন না? দালাই লামার ছবিও আছে। দিস ইজ দ্য মেইন প্রেয়ার হল। বিউটিফুল। Just wow. It is just wow. Truly awesome. মানে এর ভেতরে যে কামনেস, যে পিস যেটা আছে না, মানে এই প্রেয়ার হলে ঢুকে তোমরা না বুঝতে পারবে। ইউ ক্যান অ্যাকচুয়ালি ফিল দ্য কাম অ্যান্ড দ্য সেরেনিটি অফ দিস প্লেস। These are institutions, these are schools. বুঝেছো? এখানে ওদের স্কুলও আছে, হস্টেল আছে, এভরিথিং বুদ্ধিস্ট মঙ্কসদের। ইট ইজ বিউটিফুল। সব খেলে বেড়াচ্ছে সবাই। আর এখান থেকে আমরা এক্সিট করব। দিস ইজ দ্য এক্সিট। কেমন লাগলো? খুব সুন্দর। মানে মোনাস্ট্রিতে আসলেই এরকমই একটা অনুভূতি হয়। চলো আমরা বেরোই। এসে গেছি আমরা সুভেনিয়ার শপে। লাভা মোনাস্ট্রির পাশেই আছে একটা সুভেনিয়ার শপ। এখানে তোমরা অনেক কিছুই পাবে বাড়ি নিয়ে যাওয়ার জন্য, নিজেদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিদের গিফট করার জন্য। অনেক সুভেনিয়ার্স আছে আর অনেক ছোটো ছোটো হ্যান্ডিক্রাফটসও আছে, সুন্দর সুন্দর। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট আজকে। চিকেন মোমো, হট হট স্টিমি চিকেন মোমো। তুমি ফাইনালি চিকেন মোমো পেলে এখানে। ইয়েস ইয়েস। মোনাস্ট্রির অপোজিটেই যে দোকানটা আছে টি জাংশন বলে, এখানেই আমরা আজকে ব্রেকফাস্ট করলাম। মোমোটা অতটাও ভালো ছিল না, অতটা বাজেও ছিল না, ঠিকঠাক মোটামুটি। চলো আমরা একটু চা খাবো, খেয়ে তারপরে আবার এগোবো। লাভা মোনাস্ট্রি দেখার পর এখন আমরা চললাম আমাদের আজকের সেকেন্ড স্পট, দ্যাট ইজ লাভা ভিউ পয়েন্ট। লাভা সেলফি ভিউ পয়েন্ট। চলো দেখি কিরকম ভিউ পাওয়া যায় এখান থেকে। কত দুটো? 40। Now this is the viewpoint. এই পুরো লাভা শহরটা এখান থেকে দেখা যায়। হ্যাঁ উপরে উঠে হয়তো উপরে, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। আমরা আর উঠছি না, কারণ আমাদের তো সানসেট দেখার নেই এখন। না এখন তো সানসেট হবে না, সানসেট হবে অনেকক্ষণ। এবার আমরা চলে এলাম টুয়ার্ডস লাভা মার্কেট।
এসে গেলাম আমরা লাভা মার্কেট, আর এখানে একটা এটিএমও দেখলাম, সেখানে একটু টাকা তুলে নেওয়াই ভালো না? আগে শপিং করে দেখি কত টাকা হবে। ইয়েস, চলো বাইকটা এখানে রেখে দিয়েছি। এই পুরোটাই হচ্ছে লাভা মার্কেট, ওখান থেকে এই নিচে নেমে যাচ্ছে, আর এই রাস্তাটা ডিরেক্ট চলে যাচ্ছে ওই মোনাস্ট্রির সামনেই। তো এটা হচ্ছে ওয়ান ওয়ে, এখান দিয়ে নামার রাস্তা, ওঠার রাস্তা নয়, তাই জন্য আমাদেরকে অতটা ঘুরে আসতে হলো। ভিউ পয়েন্টটা ঘুরে এখানে আসলাম। সুভেনিয়ার শপ আছে এখানেও, কিছুই আছে এখানে। मिस्टर मोटोहेड बहुत सारा पीसेस लेना है, इसीलिए मार्केट घूम रहे थे। सब्सक्राइब कर देंगे। दादा बोल लो की चैनल अच्छे ये वाला। देखिए आपका सब्सक्राइब भी कर दिया, मेरा भी चैनल है किरण छेत्री करके। अच्छा अच्छा अच्छा, हम सर्च कर रहे हैं। এখানে তোমরা এসে অনেক কিছু নিজেদের বাড়ি। सिटोंग में भी है। अच्छा अच्छा अच्छा, रेस्टोरेंट नाम करके। हम लोग तो उधर करके आप लोग सिटोंग से आए हो अभी? हाँ नहीं नहीं, कल आए थे, अभी हम कोलाखा में रुक रहे हैं, और कल हम लोग अहोलधारा से आ रहे थे। अहोलधारा, हाँ हाँ, उधर नीचे ही दुकान है हमारा। अच्छा अच्छा, এটাই হচ্ছে লাভা মার্কেট, আর এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এখন। প্রচন্ড স্টিপ, প্রচন্ড স্টিপ। এসে গেলাম আমরা আমাদের হোমস্টেতে, কোলাখাম পৌঁছে গেছি। আর এখানেও আমরা একটু মোমো ট্রাই করব, কারণ নেশার আগের মোমোটা খুব একটা ভালো লাগেনি, তাই জন্যে এই মোমোটা ও কালকেও ভেবেছিল ট্রাই করবে, আমিও ট্রাই করব। গরম গরম মোমো খাবো, আর তারপরে ছাঙ্গে ওয়াটারফলস ভিজিট করতে যাবো। এখান থেকে ছাঙ্গে ওয়াটারফলস कितना दूर रहेगा? 3 किलोमीटर ना? 6 किलोमीटर। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখান থেকে দিদি বলছে 6 কিলোমিটার, 6 কিলোমিটার ডাউন যেতে হবে। খেয়ে দিয়ে আমরা তারপর ওই স্পটটা ভিজিট করব। এসে গেছে আমাদের গরম গরম চিকেন মোমো আর স্যুপ। স্যুপ আমরা একটাই নিয়েছি। মোমো এটা কেমন? ভালো না? সেকেন্ড বার মোমো খাওয়া হয়ে গেল, আর এখন আমরা যাচ্ছি টুয়ার্ডস ছাঙ্গে ওয়াটারফল। এইখান থেকে মানে আমাদের হোমস্টে থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 4.5 কিলোমিটার অ্যাজ পার গুগলের ওপর ভরসা করে লাভ নেই। এখানে সবাই বলল একদম স্ট্রেট নেমে যেতে, আর 17 মিনিটস টাইম লাগবে। রাস্তা এরকমই পাবো। হ্যাঁ, এখানেও বার্ড ওয়াচার্সরা আছে, দেখো এখান থেকে ভিউটাও দারুণ দারুণ। এখানেও কিছুটা অফরোড আছে, বাট অতটা নয় যতটা ওই জঙ্গলের থ্রু দিয়ে যখন যাচ্ছিলাম সেরকম। বলা যায় না সামনে কি আছে, অফরোড তো আছেই, বাট অতটাও নেই। হ্যাঁ, কিছু কিছু প্যাচেসে আছে। হ্যাঁ, এখান দিয়ে ভিউটা জাস্ট দেখো। ও মারাত্মক। পোকা পোকা। হ্যাঁ, এই যে কোলাখাম সাইলেন্ট ভ্যালি হোমস্টে, এটা আমরা দেখেছিলাম। কিন্তু এখানে প্রচুর বার্ডিং অ্যাক্টিভিটিস হয়। বাবা, এখানে তো বেশ বাজে রাস্তা আছে। এখানে বেশ ভালো অফরোড আছে, প্রচুর অফরোড আছে। 1.75, আর এখানে দেখা যাচ্ছে 1। তাই মনে হয় ওয়াটারফলটা যেটা নিচে যাচ্ছে, বুঝতে পেরেছো? এই যে নিচে চলে যাচ্ছে, দেখো। এসে গেছি আমরা ছাঙ্গে ওয়াটারফলসে। এই হচ্ছে ওয়ে টু ছাঙ্গে ফলস। অনেকটাই স্টিপ এখানে, তোমরা লাঠির অপশনও পেয়ে যাবে, লাঠি দিয়ে ট্রেক করতে হবে। আমরা লাঠি নিচ্ছি না, আমাদের হাতে অলরেডি এত মাল, আর আমাদের লাঠি নেওয়ার দরকার নেই। লাঠি নেওয়ার কোনো জায়গাও নেই, অনেকটা স্টিপ।
জাস্ট দেখো, নিচে টিকিট কাউন্টার আছে। আজকে এক্সট্রিম যাচ্ছে শরীরের ওপর, এক্সট্রিম এক্সট্রিম। আচ্ছা আচ্ছা, यहाँ पे এখানে তোমাদের টিকিট কাউন্টার আছে, এখান থেকে তোমাদের টিকিট কেটে নিচে যেতে হবে। 20 টাকা पर हेड 20 টাকা 20 টাকা। बंगाली भी आता है? অল্প অল্প। यहाँ पे तो मैक्सिमम टूरिस्ट बंगाली ही आता है। हाँ जी, वही 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 बात है। नीचे मतलब उतर पाएंगे तो? जी श्योर। आप लोग का हेलमेट छोड़ के जाइए ना, क्यों भारी लेके जाइए। यहाँ पे रखे? हाँ श्योर, यहाँ पे जाइए। থ্যাংক ইউ। আমরা এখানে হেলমেট রেখে দিলাম। এখানকার সবাই খুব কোঅপারেটিভ আর আমার চ্যানেল সাবস্ক্রাইবও করে নিয়েছে। আর এখান থেকে আমাদের নামতে হবে। ওটার সময় একটু দিক্কত হতে পারে, বাট নামার সময় গড়গড়িয়ে নেওয়া যায়। এখানে একটা রেস্ট এরিয়া আছে, দোকান, এখানে তোমরা রেস্ট করতে পারো, রিফ্রেশমেন্টস পেয়ে যাবে। অ্যান্ড আমরা দাঁড়াচ্ছি না, আমরা ডিরেক্ট নিচে। আমাদের এনার্জি তো প্রচুর, তাই জন্য আমাদের আর রেস্ট নেওয়ার দরকার পড়ে না। হ্যাঁ, ওঠার সময় তো পড়বেই, অনেকটা নামা, তাই না? স্ট্রেট আবার আরো এগো, তাহলে সিকিম। ওয়েস্ট বেঙ্গলেই এত অফরোড। এই ট্রেকটা তো কিছুই নয়, তোমাকে আমি এতবার বাইক থেকে নেমে গেছি, এমনি ট্রেক করে নিয়েছি নেওরা ভ্যালি। এখান দিয়ে এখনো আমাদের অনেকটা নামতে হবে, অনেকটা। নেচার ইজ নট আওয়ার ডাস্টবিন, we are part of the solution, not part of the pollution. হেভি লেখা কিন্তু এগুলো, তাতেও এই হচ্ছে অবস্থা। এইগুলো লেখার পরেও তার সামনে এটাই হচ্ছে পাবলিক। হালকা দেখা, হ্যাঁ, ভালো ফোর্স আছে জলে। চলো চলো, পেয়ে গেছি আমরা দেখতে। আলটিমেটলি দিস ইজ দ্য ছাঙ্গে ওয়াটারফল। কি অসাম! এই জায়গাটা লোকে নিচ্ছেই না, সব ওই দিক দিয়ে নেমে যাচ্ছে। এটা একটা দারুণ ভিউ পয়েন্ট, এটা ছবি তোলার জন্য পারফেক্ট। জলের ঝাপটা আসছে কিছুটা, দেখেছো? আলটিমেটলি এসে গেলাম আমরা ছাঙ্গে ওয়াটারফল। হ্যাঁ, মানে এই পয়েন্টটা খুব সুন্দর পয়েন্ট ছবি তোলার জন্য। ইয়েস। এই যে জলটা ওখান থেকে ফ্লো করে আবার নিচের দিকে চলে যাচ্ছে। কি সুন্দর, হোলের মধ্যে ঢুকে যাচ্ছে। হোল মানে কোথাও কিছু নেই, কিন্তু বেরিয়ে গেছে কোথাও। ইন্টারেস্টিং না? ওয়াটারফল তো দেখা হয়ে গেল, এবার হ্যাঁ, এটাই হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জের ব্যাপার। এতটা সিঁড়ি, এতটা চড়াই চাপতে হবে, আবার ফিরতেও হবে এতটা বাজে রাস্তা দিয়ে। হ্যাঁ, এটা দিয়ে এসছি, সব নেমে এসছি, এখন সব চাপতে হবে, চড়াই করতে হবে, বেশ চড়াই। এখন আমাদের চড়াই উঠতে হচ্ছে। বাপরে, অনেকটা উঠতে হবে, অনেকটা উঠে গেছি। উঠে এলাম আমরা একদম উপরে, পুরো ক্লান্ত করে দিয়েছে শরীর একেবারে। আর এখান থেকে আমাদের ডিস্টেন্স ওই কত, 5 কিলোমিটার মতো, তাই তো? অ্যারাউন্ড 5 কিলোমিটার্স। এসে গেলাম আমরা আমাদের হোমস্টের সামনে, আর এখন বাজে 3:42। আজকের ব্লগটা আমরা তাহলে বেশি বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি, কারণ সন্ধ্যেবেলা তো তোমরা কালকে দেখেই নিয়েছো। সন্ধ্যেবেলাতে সেরকম আর কিছু দেখানোর থাকে না, আর এখন পুরো অলরেডি ফগও হয়ে গেছে। তো সন্ধ্যেবেলাতে আমরা ওই চা পকোড়া, দেন আবার ডিনার যেটা থাকবে সেটাই থাকবে।
আর ফুল রিল্যাক্স করব, ফুল রিল্যাক্স। আজকে প্রচন্ড অফরোড হয়েছে, প্রচন্ড অফরোড, তোমরা তো দেখেইছো, প্রচন্ড নাম্বার অফ স্টেপস, মানে আমি বোধহয় ওর থেকেও বেশি ট্রেক করে ফেলেছি এত রাস্তাতে। তারপরে ওকে তো বেশ কয়েকবার নামতেও হয়েছে। বাইরের মানে ওই নেওড়া ভ্যালি জঙ্গল পার্কের ওখানটাতে তো প্রচন্ড মানে অফরোড আছে, তো একবার যাওয়া একবার আসা, মানে 2 ওয়ে হয়েছে। তারপরে আবার এই সাইডে ওই ছাঙ্গে ওয়াটারফলস অব্দি নামার সময়তেও আছে। তো সব মিলিয়ে মানে আমাদের একটু টায়ারিং গেছে আজকে, যেহেতু অলমোস্ট আমাদের সেকেন্ড লাস্ট ডে, তো সেই জন্য আমরা আজকে একটু এনজয় করে কাটাতে চাই। তাই আর ব্লগটা আমরা এখানে আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কাল সকালে আমাদের ইন আর নেক্সট এপিসোড। আর ওটাও কিন্তু খুব এক্সাইটিং হতে চলেছে, কারণ আমাদের ট্রিপের শেষটা কিন্তু দুর্দান্তভাবে শেষ হয়, যেমনিভাবে শুরু হয়েছে সেরকমভাবেই কিন্তু দুর্দান্তভাবে শেষ হবে। আর সেটাও কিন্তু একটা অফবিট প্লেস দিয়েই শেষ হবে। তো ওটা আমাদের লাস্ট ডেস্টিনেশন, তার জন্য কিন্তু স্টে টিউনড। আর আজকে তাহলে গুড বাই ফ্রম কোলাখাম। গুড বাই।